প্রণাম। রাধে রাধে। আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো, যা বুঝতে পারলে আপনার জীবন, আপনার দৃষ্টিভঙ্গি, এমনকি আপনার ভাগ্যও বদলে যেতে পারে। একান্তিক বার্তালাপে এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন, মহারাজজি, জ্যোতিষ কি সবসময় ঠিক বলে দেয়? কুষ্টি বিচার করে যা উঠে আসে সেই সব কি ঘটে আমাদের জীবনের সাথে? অনেকেই বলেন, আমার কুণ্ডলিতে খারাপ লেখা আছে, আমার ভাগ্য ভালো নয়, গ্রহ নক্ষত্র আমার বিপক্ষে। এগুলো কি সবই ঠিক? উত্তরে প্রেমানন্দ মহারাজজি খুব স্পষ্টভাবে বোঝান, কুণ্ডলী বা কুষ্ঠিতে যা লেখা থাকে তা আসলে আমাদের পূর্বজন্মের কর্মফল। আমরা পূর্বজন্মে যেমন কর্ম করেছি সেই কর্মের ফল হিসেবেই আমাদের শরীর, আমাদের পরিস্থিতি, আমাদের সুখ দুঃখ সব কিছু নির্মিত হয়। এটাই প্রারব্ধ। কিন্তু এখানে শেষ নয়। তিনি বললেন, মনে রেখো, কখনোই কারোর ভাগ্যে লেখা থাকে না যে সে ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না। এই মানব জন্ম কোনো শাস্তি নয়। এই মানব জন্ম হলো একটি সুবর্ণ সুযোগ, যে সুযোগে আমরা পূর্বের কর্মের প্রারব্ধ খণ্ডন করতে পারি, নতুন ভাগ্য নির্মাণ করতে পারি এবং ভগবানের দিকে ফিরে যেতে পারি। প্রেমানন্দ মহারাজজি আরও বললেন, যদি তুমি তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলাও, যদি তুমি নিয়মিত ভগবানের নাম জপ করো, যদি তুমি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো এবং সৎভাবে ধর্ম মেনে জীবনযাপন করো, তাহলে তোমার জীবন পাল্টে যেতে বাধ্য। মহারাজজি খুব স্পষ্টভাবে বললেন, হয়তো তোমার ভাগ্যে কিছু কষ্ট লেখা আছে, কিন্তু নাম জপের শক্তি এতটাই প্রবল যে সেই কষ্ট ভোগ করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। নাম জপ পূর্বের কর্মের প্রারব্ধকে দগ্ধ করে দেয়, আর সেই নাম জপ থেকেই জন্ম নেয় নতুন ভাগ্য। তোমার গ্রহ নক্ষত্র যদি হাজারো খারাপ জায়গায় বসে থাকে, তবুও যদি তুমি ভগবানের চিন্তনে নিজেকে ব্যস্ত রাখো, ভগবানের নাম জপ করো, ধর্ম পালন করো, তাহলে কোনো গ্রহ নক্ষত্রই তোমার ক্ষতি করতে পারবে না। কারণ তখন তুমি গ্রহের অধীনে নয়, তুমি ভগবানের আশ্রয়ে আছো। আর যদি উল্টোটা হয়, তোমার গ্রহ নক্ষত্র সব ভালো জায়গায় বসে আছে, কিন্তু তুমি যদি অসৎ হও, ভগবান বিমুখ হও, অধর্মে জীবন কাটাও, তাহলে শেষ পর্যন্ত তোমার পতনই হবে। তাহলে ভক্তবন্ধুরা, বোঝা গেল, গ্রহ নয়, কর্মই শেষ কথা, আর কর্মের ঊর্ধ্বে ভগবানের নাম। প্রেমানন্দ মহারাজজি বললেন, মনে রেখো, এই মানব জন্ম কোনো ভোগের জন্ম না, এটা রেস্টিং বা টেস্টিং টাইম। এই জন্মেই ঠিক হবে তোমার আত্মা পরমাত্মায় বিলীন হবে নাকি আবার নতুন জন্ম নিতে হবে। আর এই সিদ্ধান্ত অন্য কেউ নেবে না, তুমি নিজেই নেবে। কিভাবে? প্রতিদিন নাম জপ করে, সৎ কর্ম করে, অহংকার ত্যাগ করে, ভগবানের স্মরণে জীবন কাটিয়ে। আজ যদি তুমি দেখো কেউ ঈশ্বরপ্রাপ্ত হয়েছে, কেউ ধামবাস পেয়েছে, কেউ নাম রসে ডুবে আছে, জেনে রেখো, এগুলো তাদের পূর্বে জন্মের প্রারব্ধ নয়, এগুলো এই জন্মেরই নাম জপের ফল। এবং এই পথ তোমার জন্যও খোলা আছে। শুধু একটা জিনিস প্রয়োজন, ভগবানের নাম। বলুন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাম রাম, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। যেই নাম প্রিয় সেই নামই তুমি জপ করো। আমি তো সব একান্তিকে বলে থাকি, কলিযুগ নাম আধারা, এই নাম জপ করো। আর এই নাম জপ করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। বিনা পয়সায়, বিনা টাকায় তুমি তোমার ভাগ্য বদলাতে পারবে। আর এই সুযোগ হাতছাড়া করো না। তাহলে ভক্তবন্ধুরা, প্রেমানন্দ মহারাজজির এই পবিত্র বাণী আমাদেরকে কি শেখালো? ভালো কর্ম করে যান, নাম জপ করে যান, ভগবানের ওপর ভরসা রাখুন, কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা।
তাই এখন যদি তোমাকে কেউ বলে তোমার গ্রহ নক্ষত্র খুব খারাপ জায়গায় বসে আছে, তোমার বিপদ হতে পারে, তাহলে সেটাকে ভয় পেও না। নাম জপ করে, সৎ কর্ম করে, সৎ আচরণ করে সেটিকে তুমি খণ্ডন করতে পারো। আর মহারাজজির এই পবিত্র বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভক্তিমূলক জীবন বদলানো পবিত্র বাণীগুলি মহারাজজির আমরা বাংলায় পেতে পারি। আমার এই প্রয়াস আপনাদের কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা।